আসসালামু আলাইকুম। বিডিগেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দালাল সাংবাদিক হটাও, বাংলাদেশ ক্রিকেট বাঁচাও। তাই শুরুতে এই কথাটা কেন বললাম জানেন? আমাদের বাংলাদেশে কিছু দালাল সাংবাদিক বের হইছে, বুঝছেন? মানে হচ্ছে গোলালু কিসিমের। তারা এদিকেও থাকে ওইদিকেও থাকে। কিছুদিন আগে আপনারা জানেন যে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। কিভাবে কোন প্রসেসে বাদ দেওয়া হয়েছে সেটা আপনারা সবাই জানেন। তো যখন এটা হলো তখন ওই দালাল সাংবাদিকগুলো খুব হাইপার নিউজ করলো, ঠিক আছে, যে মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো। হ্যাঁ, মুস্তাফিজ একজন নম্র ভদ্র প্লেয়ার, ঠিক আছে। তো ওইটাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সরকার যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন আসিফ নজরুল স্যার, তো ওনারা শক্ত একটা অবস্থান নিলেন। তো সে অবস্থান নেওয়ার পরে আইসিসির কাছে আমরা মেল টেল দিলাম। আইসিসি আমাদেরকে জানালো যে তারা আসলে আমাদের জন্য কোনো ভেন্যু টেন্যু দেবে না শ্রীলঙ্কায়। বাংলাদেশের আবদার যেটা ছিল শ্রীলঙ্কায় ভেন্যু, সিকিউরিটির কারণে আমরা ভারতে খেলতে যেতে পারবো না। তো যাক ভাই, আমি কথাটা আসলে সংক্ষিপ্ত করে বলতেছি, আপনারা ঘটনা কি ঘটছে সবই জানেন। তো এখন সেই ঘটনা তো ভাই হয়ে গেছে, বাংলাদেশের জায়গায় আইসিসি স্কটল্যান্ডকে সুযোগ দিয়ে দিয়েছে। বাংলাদেশের যে দাবি দেওয়া ছিল কোনো কিছু আইসিসি মানে নাই, শ্রীলঙ্কায় ভেন্যু দেয় নাই। তো এইটা আপনারা সবাই জানেন। এখন কিছু দালাল সাংবাদিক এসে নিউজ করে, বা কিছু দালাল কন্টেন্ট ক্রিয়েটর এসে নিউজ করে। কি নিউজ করে? এটা একটা ব্যর্থ বিসিবি। কেন ব্যর্থ বিসিবি? বাংলাদেশে এই বিসিবির অধীনে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারলো না আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা। তার মানে আমাদের এই যে বর্তমান যে বিসিবি আছে এই বিসিবি একদম ব্যর্থ। আমাদের বর্তমান যে বিসিবি আছে তারা ব্যর্থ। তা এখন এই দালাল সাংবাদিক গুলা এই নিউজ করতেছে কেন রে ভাই? আপনারা তো গোলালো ভাই, এইদিকেও থাকেন ওইদিকেও থাকেন। কিছুদিন আগে আপনারাই নিউজ করলেন যে বাংলাদেশের একটা প্রতিবাদ জানানো উচিত, আপনারাও প্রতিবাদ জানালেন, আমাদেরকে উৎসাহিত করলেন, আমরা যারা ক্রিকেট ফ্যান আছি সবাইকে উৎসাহিত করলেন। এখন আবার আপনারাই নিউজ করতেছেন যে এটা ব্যর্থ বিসিবি, এদের অধীনে ক্রিকেট খেলতে যেতে পারলো না টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ, ঠিক আছে। আপনারা আপনাদের সমস্যা কি রে ভাই? আপনারা এদিকেও থাকেন ওইদিকে থাকেন, আপনাদের কাজ কি খালি ভিউ ব্যবসা? ভিউ ব্যবসা করার জন্য ভাই খালি শুধু নিউজ করেন আর কন্টেন্ট বানান, যে যার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে। এই দালালি ছাড়েন ভাই, এই সাংবাদিকতা করেন। সাংবাদিকতা একটা মহান পেশা, এই পেশাটাকে আপনারা নষ্ট করতেছেন। এই জার্নালিস্ট, এই সাংবাদিকতা একটা মহান পেশা। আমরা বিপদে পড়লে পাশে যদি কাউকে না পাই, অ্যাটলিস্ট গণমাধ্যম যারা কর্মী আছে তাদেরকে পাই। কিন্তু আপনারা এই প্রফেশনটাকে, আমি সবাইকে বলতেছি না, প্লিজ দয়া করে সব সাংবাদিক আবার আমার শত্রু মনে করেন না। আবার মনে করেন না যে আমি আপনাদের পিছনে লাগছি। না ভাই, আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আমি আপনাদের পিছনে লাগি নাই। তবে দু চারজন, মানে খুবই সামান্য, এই দু চারজন কিছু দালাল সাংবাদিক আছে, তাদের কাজই হলো ভাই ভিউ ব্যবসা। তাদের কাজই হচ্ছে কিভাবে তিলকে তাল বানানো। বুঝতে পারছেন আমার কথাটা? তিলকে তাল বানানো, এইটাই হচ্ছে তাদের কাজ। এই সমস্ত দালাল সাংবাদিক আমি মনে করি, এই দালাল সাংবাদিক আমাদের ভাই স্লোগান এখন দেওয়া উচিত যারা ক্রিকেট প্রেমী আছেন, দালাল সাংবাদিক হটাও, ক্রিকেট বাঁচাও। না হলে এই দালাল সাংবাদিক গুলা দেখবেন লিটন দাস পারফরমেন্স খারাপ করে, লিটনের নামে এমন বদনাম ছড়ায় এরা সোশ্যাল মিডিয়ায়, মনে করে লিটনের ক্যারিয়ারই মনে করে যায় যায় অবস্থা। শান্ত পারফরমেন্স খারাপ করলে শান্ত রানে খুব হাইপার উঠে যায়। শামীম হাসান পাটোয়ারি যদি পারফরমেন্স খারাপ করে, শামীম রানে ইচ্ছা মতো ধুয়ে দেয়। মানে ওরা এমন কোন পণ্ডিত ব্যক্তি হয়ে পড়ছে যে ক্রিকেটাররা যখন খারাপ ফর্ম যায় তাদেরকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে রে ভাই, যেটা এখন শুনতে শুনতে মানে একদম বিতৃষ্ণা হয়ে গেছে। অতএব এই সমস্ত কালপিট, এই সমস্ত স্টুপিড মার্কা যারা সাংবাদিকতা যারা করেন, দয়া করে এদেরকে, এদের নিউজ দেখা থেকে ভাই আপনারা নিজেদেরকে বিরত থাকুন। এদের কোনো কন্টেন্ট দেখবেন না, এদের কোনো কন্টেন্ট দেখবেন না, এদের সোর্স অফ ইনকাম বন্ধ করে দেন। তাহলে দেখবেন ভাই এরা সোজা হয়ে যাবে, তার আগে এরা সোজা হবে না। এদের বিরুদ্ধে হয়ে যাক ভাই, যারা ক্রিকেট ফ্যান আছেন দয়া করে আওয়াজ দেন। আমরা এই সমস্ত দালাল সাংবাদিক, এই ক্রিয়া সাংবাদিকদের ভিতরে যারা দালালি করে, এই দালাল সাংবাদিক থেকে, দালাল সাংবাদিকদের নিউজ থেকে ভাই আপনারা বিরত থাকুন, শোনা থেকে বিরত থাকুন, দেখা থেকে বিরত থাকুন। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।